আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব জেনে নেব বেশ কিছু সেন্টেন্স যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কথাবার্তায় কাজে লাগে। আমরা খুব সাধারণভাবে এই কথাগুলো বলে থাকি। তো বাংলার সাথে সাথে যদি তোমরা ইংরেজিতেও বলতে চাও তাহলে ভিডিওটা দেখে নাও এবং আজ থেকেই এই কথাগুলো এরপর থেকে ইংরেজিতে বলতে শুরু করো। তো যাদের একটু একটু করে ইংরেজি বলার ইচ্ছে বা অন্যের বলা ইংরেজি কথাগুলো বোঝার ইচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তো দেখো, খুব সাধারণ কথা হলো এরকমভাবে আমার সাথে কথা বলবে না। অনেক সময় অনেকে এমন রাফলি কথা বলে, মানে একটু অন্যরকমভাবে কথা বলে, হয়তো রেগে বা উত্তেজিত হয়ে এমন কথা বলে যেটা তোমার পছন্দ নয়। তুমি তাকে বলতে চাইছো যে এরকমভাবে আমার সাথে কথা বলবে না। তো এই কথাটা তুমি স্মার্টলি তাকে ইংরেজিতে কিভাবে বলবে? তো তাকে এইভাবে বলে ফেলো, তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না। তো কথা বলবে না, ডোন্ট টক, আমার সাথে ডোন্ট টক টু মি, এইভাবে বা এরকমভাবে। তো সেক্ষেত্রে বলবো লাইক দিস, ডোন্ট টক টু মি লাইক দিস, তুমি এরকমভাবে আমার সাথে কথা বলবে না, ঠিক আছে? ডোন্ট টক টু মি লাইক দিস, ডোন্ট টক টু মি লাইক দিস, তুমি এরকমভাবে স্মার্টলি কিন্তু বলতে পারো। তো দেখো, এরকমভাবে আমার সাথে কথা বলবে না, এটার জন্য আমরা জাস্ট এইভাবে বলতে পারি ডোন্ট অর্থাৎ ডু নট টক টু মি, TALK, টক মানে কথা বলা। ডোন্ট টক টু মি কীরকমভাবে? এরকমভাবে, মানে যে সুরে সে কথাটা বলছে। তো সেক্ষেত্রে বলো লাইক দিস, ডোন্ট টক টু মি লাইক দিস, এরকমভাবে আমার সাথে কথা বলবে না। পরেরটা দেখো, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। হয়তো কেউ একজন যাচ্ছে, তুমি তাকে বলছো ওখানে যাওয়ার প্রয়োজন নেই। তো এই কথাটাই তুমি স্মার্টলি দেখো কত ইজিলি বলতে পারো। জাস্ট এরকম বলো, নো নিড টু গো দেয়ার, নো নিড টু গো দেয়ার, নো নিড টু অর্থাৎ প্রয়োজন নেই, ঠিক আছে? তো নো নিড এটা মানে হলো প্রয়োজন নেই। তোমরা অনেক কথাতে এই জাস্ট এই ফ্রেজটা ইউজ করতে পারো, প্রয়োজন নেই, নো নিড, নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নেই, নো নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। তো এরকমভাবে বলবো নো নিড টু গো দেয়ার অর্থাৎ ওখানে যাওয়ার প্রয়োজন নেই। তো এই কথাটাকে তুমি এইভাবে বলো, নো নিড, NEED, নিড মানে হলো প্রয়োজন, যাওয়ার, তো টু গো কোথায়? ওখানে, তো দেয়ার, THERE, নো নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট এইটুকু বলো। পরেরটা দেখো, এটার জন্য তুমি দায়ী। কোনো একটা ঘটনা ঘটেছে, তুমি কাউকে এরকমভাবে বলছো যে এটার জন্য তুমি দায়ী। আমরা দেখবে কথাগুলো কিন্তু বলে থাকি। তো এই কথাটাকে জাস্ট এইভাবে বলো, ইউ আর রেসপন্সিবল ফর ইট অর ফর দিস, ইউ আর রেসপন্সিবল, রেসপন্সিবল মানে হলো দায়ী। তো ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য, ঠিক আছে? তো এটার জন্য তুমি দায়ী, বলো ইউ, YOU, ইউ আর রেসপন্সিবল, RESPONSIBLE, ইউ আর রেসপন্সিবল এটার জন্য। তো ফর ইট অর ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ঠিক আছে? পরেরটা দেখো, তুমি কি বললে? কেউ একটা কথা বললো, তুমি বুঝতে পারলে না বা সেটা তুমি আরও একবার শুনতে চাইছো। তো যেমনই পরিস্থিতি হোক না কেন আমরা কিন্তু এরকমভাবে জিজ্ঞাসা করি, তুমি কি বললে? তো এটাকে বলো হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে, ঠিক আছে? তো তুমি কি বললে এটার জন্য বলবো হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে? জাস্ট স্মার্টলি তাকে এইভাবে জিজ্ঞাসা করো, হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে। পরেরটা দেখো, কলটা বন্ধ করো। কেউ হয়তো জল ইউজ করেছে, তারপর কলটাকে খুলে রেখেই চলে এসেছে। তো তুমি তাকে বলতে চাইছো কলটা বন্ধ করো। আমরা খুব কমন কথা, ক্যাজুয়াল কথা আমরা কিন্তু বলে থাকি। তো তাকে এইভাবে বলো, টার্ন অফ দ্য ট্যাপ, টার্ন অফ দ্য ট্যাপ অর্থাৎ কলটা বন্ধ করো। তো কলটা বন্ধ করো বলবো TURN, টার্ন অফ, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ বন্ধ করা। টার্ন অফ দ্য ট্যাপ অর্থাৎ কলটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, টার্ন অফ দ্য ফ্যান, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য
টিভি এরকমভাবে কিন্তু আমরা বলতে পারি। বা এক্ষেত্রে আমরা সুইচ অফ, সুইচ অন এটাও ইউজ করতে পারি। ফ্যানটা চালাও তো সুইচ দ্য ফ্যান অন অর সুইচ অন দ্য ফ্যান এটাও বলতে পারি। সুইচ অন দ্য টিভি অর সুইচ দ্য টিভি অন এভাবেও কিন্তু আমরা বলতে পারি। বলা বিভিন্নভাবেই যায়, তো ক্যাজুয়াল ওয়েতে আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি। পরেরটা দেখো, চাটা গরম করো। অনেক সময় এরকম হয় না যে হয়তো তোমাকে চাটা দিয়েছে, তুমি কোনো কাজে ভুলে গেছো, তো তুমি আবার বলছো চাটা একটু গরম করে দাও প্লিজ, মানে দয়া করে চাটা একটু গরম করে দাও বা চাটা একটু গরম করো। ক্যাজুয়ালি একটা কথা, আর ক্যাজুয়াল আমরা বলেও থাকি, খুব সাধারণভাবে বলে থাকি। তো এই কথাটাকেই তুমি এরকমভাবে বলো, হিট আপ দ্য টি প্লিজ, হিট আপ দ্য টি, অর্থাৎ চাটা গরম করো। ঠিক আছে, তো চাটা গরম করো আমরা বলবো হিট আপ দ্য টি অর হিট আপ দ্য টি প্লিজ। তুমি একটু পোলাইটলি যদি বলতে চাও তাহলে একটা প্লিজ কথাটাকে অ্যাড করে দিও, ঠিক আছে, বা বলাটা উচিত। আমরা কিন্তু কাউকে এভাবে অর্ডার করতে পারি না। যদি তুমি কোনো কাজে বিজি থাকো তখন তুমি অন্য কাউকে বলতে চাইলে জাস্ট এরকম বলো, প্লিজ হিট আপ দ্য টি, অর্থাৎ চাটা একটু গরম করে দাও। ঠিক আছে, পরেরটা দেখো, আমার একটা উপকার করো। আমার একটা উপকার করো, আমাকে ওটা একটু দাও বা ওটা একটু এনে দাও। তুমি এরকম একটা কোনো কথা বলছো বা বলে থাকি, আমরা প্রতিদিনের জীবনে এরকমভাবে অনেককেই বলে থাকি। তো সেক্ষেত্রে বলো, প্লিজ ডু মি আ ফেভার, ব্রিং ইট ফর মি, এটা আমার জন্য একটু নিয়ে আসো। বা এরকমও বলতে পারো যে আমার একটা উপকার করো, এটার জন্য বলো প্লিজ ডু মি আ ফেভার, গিভ ইট টু মি বা গিভ দ্যাট টু মি, ওটা আমাকে একটু দাও। ঠিক আছে, তুমি হয়তো কোনো কাজে ব্যস্ত, তুমি উঠতে পারছো না, তো তখন কেউ এসেছে তোমার কাছে, তুমি তাকে বলছো আমার একটু উপকার করো তো, ওটা একটু দাও আমাকে। আমরা বলে থাকি, দেখবে প্রতিদিনে কিন্তু এরকম ঘটনা ঘটেই থাকে, বা এই কথাগুলো আমরা বলে থাকি খুব সাধারণভাবে। তো এই সাধারণভাবেই ক্যাজুয়াল ওয়েতে কিন্তু এইভাবে ইংরেজিতেও বলতে থাকো। তো এইভাবে বলো, প্লিজ ডু মি আ ফেভার, PLEASE, প্লিজ ডু মি আ ফেভার, FAVOUR। ঠিক আছে, প্লিজ ডু মি আ ফেভার। আর তুমি কি পাগল, কথাটা কিন্তু আমরা ভীষণভাবেই ইউজ করি। তুমি কি পাগল, তো বলো আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। ঠিক আছে, আর ইউ ম্যাড, তো তুমি কি পাগল এটার জন্য বলো আর ইউ ম্যাড। এটা কিন্তু আমরা খুব সাধারণভাবে অনেক পরিস্থিতিতে বলে থাকি, অনেক কথার পরিপ্রেক্ষিতে। তো যাই হোক, বলতে চাইলে বা যখন বলবে তখন এইভাবে বলো, আর ইউ ম্যাড। আর তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো, এই কথাটাও দেখবে আমরা অনেক সময় বলে থাকি। এই কথাটা আমরা দেখবে কেউ হয়তো এমন একটা কাজ করলো যেটা হয়তো তার করা উচিত ছিল না, তোমাকে কোনো একটা খাবার জিনিস দিয়ে খাওয়া উচিত ছিল, বা কোনো একটা ড্রেস সে কিনেছে তো তোমাকে বলেনি, বা যাই হোক অনেক পরিস্থিতিতে এরকম হয়। তো তুমি যদি এই কথাটা বলতে চাও, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো, তো এটাকে এইভাবে বলো, হাউ ক্যান ইউ বি সো সেলফিশ, হাউ ক্যান ইউ বি সো সেলফিশ। ঠিক আছে, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো, হাউ ক্যান ইউ বি সো সেলফিশ, SELFISH, হাউ ক্যান ইউ বি সো সেলফিশ, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো। ঠিক আছে, সো সেলফিশ মানে এত স্বার্থপর, সেলফিশ মানে হলো স্বার্থপর। তো হাউ ক্যান ইউ বি সো সেলফিশ। পরেরটা দেখো, আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই। এই কথাটাও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। কেউ হয়তো কোনো একটা কিছু বললো, না এইভাবে বলার তোমার কোনো অধিকার নেই, আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই। তো কথাটা আমরা এইভাবে বলতে পারি, ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি, ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি। ঠিক আছে, তো আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই, এটার জন্য বলবো ইউ হ্যাভ নো, RIGHT, ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার, অর্ডার মানে হলো আদেশ করা, টু অর্ডার মি। এরকমভাবে আদেশ করার তোমার কোনো অধিকার নেই, ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি। রাইট মানে হলো এখানে অধিকার, RIGHT, রাইট মানে অধিকার। তো ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি এভাবে বলতে পারো।
আমার আঘাত লেগেছে, আমার আঘাত লেগেছে বা আমি আঘাত পেয়েছি। তো আমি আঘাত পেয়েছি এরকম বলতে চাইলে বলো আই হ্যাভ গট হার্ট। আই হ্যাভ গট হার্ট অর্থাৎ আমি আঘাত পেয়েছি। তো আমার আঘাত লেগেছে বা আমি আঘাত পেয়েছি, সেক্ষেত্রে বলবো আই হ্যাভ গট হার্ট। আই হ্যাভ গট হার্ট অর্থাৎ আমি আঘাত পেয়েছি। ঠিক আছে, আমার আঘাত লেগেছে বা আমি আঘাত পেয়েছি, আই হ্যাভ গট হার্ট। বোঝা গেল? পরেরটা দেখো, এটা একটু দামি। তুমি একটা কোনো জিনিস দেখছো দোকানে, তো দেখছো মানে তোমার যেটা বাজেট তার থেকে একটু দামটা বেশি, তো তুমি পাশের জনকে বলছো এটা একটু দামি। তো এটাকে ক্যাজুয়ালি এইভাবে মানে বলা যায় বা বলতে পারো ইটস আ বিট এক্সপেন্সিভ। ঠিক আছে, তুমি এভাবে বলতে পারো ইটস আ লিটল এক্সপেন্সিভ। আর যদি খুব দামি হয়, যেটা তোমার বাজেটের একেবারেই বাইরে, তাহলে বলো ইট ইজ টু এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ, খুব বেশি দাম বোঝাতে আমরা বলবো টু এক্সপেন্সিভ। আর তোমার বাজেটের কাছাকাছি কিন্তু যেটা তুমি ভেবেছিলে যে দামটার তুমি যে দামে নিতে চাইছো তার থেকে একটু দামটা বেশি, তো তখন আমরা কিন্তু ক্যাজুয়ালভাবে এই কথাটা বলে থাকি এটা একটু দামি। বা আমরা দোকানদারকেও অনেক সময় বলে থাকি এটা একটু দামি, একটু অন্য দেখান। তো তখন এভাবে বলো ইটস আ লিটল এক্সপেন্সিভ, প্লিজ শো মি অ্যানাদার। আরেকটা অন্য দেখান বা একটু অন্য দেখান। তো এইভাবে আমরা কিন্তু ক্যাজুয়ালভাবে কথাগুলো বলতে পারি। তো এটা একটু দামি বলতে বলো ইটস অর্থাৎ ইটস বিট এক্সপেন্সিভ বা ইটস আ লিটল এক্সপেন্সিভ, এভাবেও বলতে পারো ইটস আ লিটল এক্সপেন্সিভ or it's a bit expensive, EXPENSIVE, it's a little expensive or it's a bit expensive। বোঝা গেল? পরেরটা দেখো, এটা তোমার জন্য আরও ভালো হবে। এটা তোমার জন্য আরও ভালো হবে, অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা কথাটা বলে থাকি। ড্রেস কিনতে গিয়ে হোক বা কোনো কাজ করার জন্য হোক, কোনো লাইফে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে হোক, তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটা বলে থাকি এটা তোমার জন্য আরও ভালো হবে। তো এই কথাটাকে স্মার্টলি ক্যাজুয়ালি তুমি এরকমভাবে বলো ইট উইল বি বেটার ফর ইউ। ইট উইল বি বেটার, বেটার মানে আরও ভালো, গুড ভালো, বেটার মানে আরও ভালো। ইট উইল বি বেটার ফর ইউ। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা বলতে পারি। তো এটা তোমার জন্য আরও ভালো হবে, তো বলবো ইট উইল বি বেটার, BETTER, বেটার ফর ইউ। এটা তোমার জন্য আরও ভালো হবে। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের প্রত্যেকটা সেন্টেন্স কতটা ইউজফুল, কতটা প্রয়োজনীয়। তো চলো আমরা আরও একবার প্র্যাকটিস করব। তার আগে বলি, যদি ভিডিওটা প্রথমবার দেখছো, আমার চ্যানেলে নতুন, তাহলে বলবো আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আমার রেনড্র পরিবারের একজন সদস্য হয়ে যাও। আর যদি আমার ফেসবুক পেজে দেখছো, তাহলে বলবো পেজটিকে ফলো করো যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাজে লাগলো বা এরকম ভিডিও তোমার প্রয়োজন। সাথে থেকো আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো আরও একবার আমরা প্র্যাকটিস করব। তোমরাও কিন্তু আমার সাথে সাথে বলতে পারো। যেমন দেখো, এরকমভাবে আমার সাথে কথা বলবে না, যদি বলতে চাও এটাকে ইংরেজিতে, তাহলে বলো ডোন্ট টক টু মি লাইক দিস। ডোন্ট টক টু মি লাইক দিস। ওখানে যাওয়ার প্রয়োজন নেই, এর জন্য বলো নো নিড টু গো দেয়ার। নো নিড টু গো দেয়ার। ঠিক আছে, এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ আর রেসপন্সিবল ফর ইট। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? তুমি কি বললে? কলটা বন্ধ করো, টার্ন অফ দ্য ট্যাপ। টার্ন অফ দ্য ট্যাপ অর্থাৎ কলটা বন্ধ করো। চাটা গরম করো, প্লিজ হিট আপ দ্য টি। প্লিজ হিট দ্য টি এটাও বলা যায়, বা প্লিজ হিট আপ দ্য টি। হিট আপ এটাও একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ গরম করা। আমার একটা উপকার করো, প্লিজ ডু মি আ ফেভার। প্লিজ ডু মি আ ফেভার। তারপর তুমি তোমার যে কাজটা বলতে চাইছো সেই কাজটা বলে ফেলো। তুমি কি পাগল? আর ইউ ম্যাড? আর ইউ ম্যাড? তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো? হাউ ক্যান ইউ বি সো সেলফিশ? হাউ ক্যান ইউ বি সো সেলফিশ অর্থাৎ তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো?
আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই, আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই বা আপনার কোনো অধিকার নেই। তো এটার জন্য বলো ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি, ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি। আমার আঘাত লেগেছে, আই হ্যাভ গট হার্ট, আই হ্যাভ গট হার্ট। এটা একটু দামি, ইটস আ বিট এক্সপেন্সিভ, ইটস আ লিটল এক্সপেন্সিভ। এটা তোমার জন্য আরও ভালো হবে, ইট উইল বি বেটার ফর ইউ, ইট উইল বি বেটার ফর ইউ। তো আজকে এইটুকুই, দেখতে থাকো, সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।